ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের জেরে বন্ধ কুয়েতের আকাশপথ। মধ্যরাতে এখনও বেজে ওঠে সাইরেনের শব্দ। ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কের মাঝেই ঘনিয়ে আসছে ঈদ। এমন অবস্থায় ঈদের ছুটিতে দেশে ফেরা অনিশ্চিত বহু প্রবাসীর। অনেকে 2 থেকে 3 মাস আগে টিকিট কেটেও ফ্লাইট বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। ভ্যাকেশন অলরেডি আমার ওকে হয়ে গেছে কোম্পানি থেকে। এখন আমি যাইতে পারতেছি না, এয়ারপোর্ট বন্ধ। এই 5 তারিখে আমার ফ্লাইট ছিল। তো ঈদের আগে যাওয়ার চেষ্টা ছিল আর কি। এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। সরকারের কাছে একটা আবেদন যে যদি স্বাভাবিক হয় তাহলে আমাদের একটু যেভাবে নেয়ার ব্যবস্থা করে। রমজানের আগে অনেকেই কুয়েতে ভ্রমণের উদ্দেশ্যে পরিবার নিয়ে গেছেন, তাদেরও ফেরার কথা ঈদে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়ে ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে কুয়েত সরকার ছুটির মেয়াদ 1 মাস বাড়ানোয় কিছুটা স্বস্তিতে প্রবাসীরা। কুয়েত সরকার 1 মাসের ভিসা এক্সটেনশন দিছে। তারপরে এখনো নিশ্চয়তা নাই কবে হবে, এটা ওপেন হবে এয়ারপোর্ট। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত আছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সেই অনুযায়ী ট্রাভেল এজেন্সিগুলো যাত্রীদের ফ্লাইট চালু হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিচ্ছে। কোনো ধরনের বাড়তি ফি ছাড়াই একই টিকিটে ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছেন তারা। যাদের ফ্লাইট মিস হয়েছে, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তারা যারা যে এজেন্সি থেকে টিকিট নিয়েছেন ওই এজেন্সির সাথে যোগাযোগ করে কোনো ধরনের ছাড় ছাড়াই টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন এবং ওই টিকিটে দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন। এদিকে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে চলাচলের অনুরোধ জানিয়েছে দোহা বাংলাদেশ দূতাবাস। কামরুল হাসান জনি, এখন বিশ্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।